সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা কার স্মরণে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি দুঃখিত, আমি কিন্তু রাজনীতিবিদ হিসেবে দাঁড়িয়ে বক্তব্য রাখাতে উপস্থিত। আমি ওখান থেকে বক্তৃতা করতাম, কিন্তু আপনার মাইক্রোফোনের সংখ্যা এত বেশি, ওখানে জায়গা হচ্ছে না, এটা আমাকে বলা হয়েছে বসে বক্তৃতা দেওয়ার জন্য। আশা করি কিছু মনে করবেন না, সেই কারণে কিন্তু আমি বসে বক্তৃতা দিচ্ছি। আজকের সবার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। জাফরুল্লাহ ভাইয়ের উপরে বক্তব্য, অনেকে বক্তব্য রেখেছেন, অনেক কথা হয়েছে। অফুরন্ত বক্তব্যের মাধ্যমে ওনার কথা বলা শেষ, ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে না। আমি শুধু আমরা মানবতার সেবায়, রাজনীতিতে অনেক কথা বলি, আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না। কর্মক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি না। জাফরুল্লাহ ভাই একটা এমন মানুষ ছিলেন, উনি যা বলতেন উনি কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য, আমি সেই লোকের ছবি ওটাই বিশ্বাস করি, উনি কিন্তু কোন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতেন। এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করে সবকিছু করেছেন। আপনি বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য কেন্দ্র, জনসেবা, যে ক্যান্সারের উপরে যে আমরা তো দীর্ঘ বক্তব্য শুনলাম ডক্টর রাজকির সাহেবের, থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যে কাজটা উনি হাত দিয়েছেন, উনি কর্মক্ষেত্রে সেটা প্রমাণ করেছেন। বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, এবং সশরীরে নিজে ফিজিক্যালি মুভ করেছেন, যেখানে প্রয়োজন যেটা করে সেটা করেছেন। এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ। বাংলাদেশে যে চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান, আজকে যে ঔষধ বিক্রির কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধকে নিয়ে আসা, এটা যে কত বড় একটা অবদান স্বাস্থ্য ক্ষেত্রে, এটা অনেকে হয়তো অনুধাবন করতে পারে। এইখানে উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা, ঔষধ নীতি নিয়ে যে কার্যক্রমটা করেছেন, উনি কিন্তু কোন